কতদিন লেগেছে শান্ত করা হয়ে গেছে। এই নিয়ে ঠাকুরের সেবা নিয়ে বসেছি এখন পরিষ্কার করতে। এইটা দেখো এত ভালো জিনিস না, গ্রামের থেকে নিয়ে এসেছি। এই পিতাম্বর বলে, এটা আমার মুখস্থ করতে যে কতদিন লেগেছে, বারবার শুধু খালি ভুলে যায়। একটুখানি লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখো এই পেতলের জিনিসগুলো এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো কিছু না, শুধু হাতে ঘষছি জানো তো। আর এই দেখো ঘটিটাতে কত সুন্দর। এখন হয়তো স্পষ্ট হয়তো বুঝতে পারছো না, আমি ধোয়ার পর তোমাদেরকে আর একবার দেখাবো। আর ও সকালে উঠে বাজারে চলে গেছিল, ফুল কিনে নিয়ে এসছে। তোমাদের দেখালাম যে গাছের ফুল তো এখন ঠিক একটা ফুটছে না, আর পাচ্ছিও না। ইচ্ছে আছে গাঁদা ফুলে চাষ করবো। গাঁদা ফুলের চারা আনবো বলে ভুলে গেছি, দেখি একবার বেরোবো, দেখি নিয়ে আসবো আজকে সন্ধ্যাবেলা। গাঁদা ফুলে কি দাম বলছে না, গাঁদা ফুলের গাছে আমি সব ভুলভাল কথা বলছি সকাল সকাল। গাঁদা ফুলের গাছে কি দাম বলছে, আর একটা গাছের দাম নাকি 20 টাকা, কোনটা আবার 50 টাকা। এমনি যেগুলো পাতি দেশি যেগুলো হয় না সেইগুলোই, সেগুলো চাষ করলে কিন্তু প্রত্যেকদিন অন্তত পুজোর ফুলের অভাবটা হবে না। আর কি বলবো, তাই আজকে গেছিল বাজার থেকে কিনে আনতে, তো নিয়ে এসেছে ফুল। আর আমি ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। এই ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। পুরো পরিষ্কার। হ্যাঁ, এই পিতাম্বরটা দিয়ে ঘষলে বেশি নয়, 5 মিনিট তাও লাগে না, 2-3 মিনিটে মানে মাখিয়ে একটুখানি রেখে দাও, দিয়ে সবগুলো মাখিয়ে রাখতে রাখতে যতটুকুনি সময় লাগে ওইটুকুনি সময় দিয়ে হাত দিয়ে ঘষে দাও। শুধু ওই হাতের নখগুলো একটু কালো কালো হয়ে যায়, তাহলে আর কিছু হয় না। খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। হ্যাঁ একদম পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে না। কপালে সিঁদুরটা উঠে গেছে, জোর করে অবশ্য তুলে দিয়েছি, আজ নতুন করে সিঁদুর পরিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় স্নান হয়ে গেছে, ওর তো পুজো টুজো হয়ে গেছে, গলাটা অনেকটা ছেড়ে গেছে। আর ও তাড়াতাড়ি বলেছি বলে ও এখন, হ্যাঁ গলাটা অনেকটা ছেড়েছে, মানে কেউ একজন ধরেছিল, হ্যাঁ অনেকটা ছেড়েছে। ছাড়তে তো হবেই মনি, না ছাড়লে হয়। তার ও আমার জন্য বানাচ্ছে ডালিয়া, না ওর জন্য বানাচ্ছে ডালিয়া। ওর এতই তাড়া আছে যে আমাকে রান্না করতে, মানে রান্না করলে তো এখন 2টো তরকারি ভাত করতে হবে, বা ভাতে ভাতেও তো করতে হবে। ও সেটুকুনি সময় নেই, বললো ডালিয়া করে দেবো। তো আমি একদম সবকিছু নিয়ে একদম এক সিটিতে বসিয়ে দেবো, কুকারে বসিয়ে দেবো। আজকে আর টাইম নেই হাতে। ও যেহেতু ডালিয়া করছে, মানে ডালিয়া খাবে বলছে, তো আমি আমার নিজের জন্য আর একার জন্য ভাত বসাবো, তাহলে আমার সঙ্গেও হয়ে যাবে, একই সঙ্গে দুজনেই খেয়ে নেবো। আর এই ডালিয়া করলে কি হয় জানো তো, তোমাদের দেখাচ্ছি। জলটা ফেলে দাঁড়াও, তো প্রচুর পরিমাণে নোংরা আছে জলে, গোলা গোলা জল। দেখো ডালিয়া কতটুকুনি দেখতে পাচ্ছ, আর ডালটা কতটুকুনি দেখতে পাচ্ছ। দেখো মানে ডালিয়া যতটা নেবো, তো যদি 1 বাটি ডালিয়া নিই, তো ও মনে হয় যেন 1.5 বাটি নিলে ডাল নিলে খুব ভালো হয়। বেশি করে ডাল দিলে স্বাদ হয়, সেটা মানছি স্বাদ হয়, ওই কারণে ডালিয়াটা করি। ডালিয়া হয়ে গেছে, হ্যাঁ ডালিয়া দেখিও না, 1 সিটিতে ডালিয়া করেছি। তেল কিছু দিইনি, কিন্তু ভালো হয় খেতে। আজকে ফার্স্ট টাইম, না আগেও বানিয়েছি অনেকবার, মাকে বলিনি, মাকে খাইয়ে দিয়েছি। মা যা ডালিয়াটা কি ভালো হয়েছে। যদি বলি না যে তেল দিন, বলবে কেন তেল দিসনি, ও তাই স্বাদ হয়নি। মানে যারা তেল খেতে ভালোবাসে তাদের জন্য ঠিকঠাক, বিনা তেলেই করেছি। কুকারে তো পাপড় ভাজা, হ্যাঁ ওর সঙ্গে একটু পাপড় না হলে ভালো হয়নি। ও তো বেরোবে তো, তাই বেগুন ছিল, একটু বেগুনি করলেও হতো। পাপড়ে মানে ডালিয়া তো অ্যাকচুয়ালি বলতে গেলে ওই খিচুড়ি টাইপের, তাই না? হ্যাঁ খিচুড়ি তো ওটা। তাহলে ওর সঙ্গে একটু বেগুনি, একটু তরকারি মজিয়ে মজিয়ে খেতাম, কিন্তু খাওয়ার টাইম নেই। আমার বড় মশাই আজকে সময় নেই, তাই তাড়াহুড়ো করছি। আজকে যা খাওয়া আছে বলার নয়, খিচুড়ি ভাত, তার সঙ্গে পাপড়, এই ছেলেটার জন্য যত কিছু। নাহলে আজকে ইচ্ছে ছিল একটু লাবড়া হবে, একটু চাটনি, ফুড চাটনি। না আমি খাবো না, ও আমি যা দিয়েছি বাবু। গাজর খাবে না, কাঁচা গাজর খাবে। লবণটা একটু কম লাগছে নাকি? লবণ ঘি দিয়ে চলে দারুণ লাগছে। আমি একটু ঘি দিলাম, বেশ ভালো লাগছে খেতে। অনেকদিনের পর ডালিয়া খাচ্ছি, সাধারণত খাওয়া হয় না। হ্যাঁ অনেক বছর পর, না অনেক বছর পর, বোধ হয় বছর শেষ হয়নি এখন। বোকা বাচ্চ, কে একজন বলেছিল ভালো না, তুমিই বলেছিলে, তোমার ছাড়া তোমার মতন দুষ্টুমি আর কেউ করবে না, তুমিই বলেছে। বলছে মা বাবাকে না কাকে বলছিলে
এই তোমরা 1 বছর হয়ে গেল এলে না, কবে আসবে গো? হঠাৎ না চমকে উঠলাম, 1 বছর? কি 1 বছর হলো? কোথায় 1 বছর? তারপর রিমাইন্ড করলাম, ও তাই তো, বছর শেষ হয়ে গেছে না। ডিসেম্বর মানেই নতুন বছর চলে আসছে। গত বছর বলেছিলাম আমাকে যেতে নিয়ে যাবে। কোথায় কোথায় বলেছিলাম? কোথায় যেতে যাবো বলো? না বলে লাভ নেই। দীঘা, পুরী, দার্জিলিং, মায়াপুর। মায়াপুর তো যাবো। 31 কি হবে বলো? লঙ্কা কি ভাবিস? নাহলে বিনস মনে করে খেয়ে ফেলতাম। খেয়েও না মনে ঝাল। লঙ্কা আমি দেখাচ্ছি, আর রয়েছে বিনস, সব একই। তো গোটা দিয়েছিলাম, গোটা দিয়ে কি লাভ আছে? ওর মধ্যে না ঝাল আসবে না, ঝালের জন্য তো দিচ্ছি। বলি না বোঝা যাবে তাহলে, যে একটুখানি কেটে দাও তবে বুঝতে পারবো। যে বেশি ভয় পায় তারপর দিয়ে যায়। আমি বাঙালি, আর ওকে দেখেছ চামচে খাচ্ছে, ও হাতে খাচ্ছি। গরম তো। ও হো, আমার তো ফ্রিজে হয়েছে, তোমার তো আগুনে হয়েছে। ব্যাপারটা সেটা না, মানে এটা এইটা দিয়ে খিচুড়িটা বেড়েছিলাম, খিচুড়ি বলে দিচ্ছি। ডাল আর কি, এটা যদি মানে একটু চিকেন ফিকেন হতো যাতা, ওসব নামিও না। চিকেনের ডালিয়া করছে, চিকেনের খিচুড়ি করছে। হ্যাঁ আমি জানি না কেমন লাগে খেতে, আমি তাও জানি চিকেনের না। ফুচকা খাইছে, চিকেনের ফুচকা। সত্যি যত দিন যাচ্ছে না কি সব হচ্ছে। যাই হোক, না লাঞ্চ ভালোই আমার হচ্ছে। বাড়িতে না বাবা ডালিয়াটা প্রচুর খেতে ভালোবাসে, ডালিয়া খিচুড়ি, মানে ওর বাবা আর কি খেতে ভীষণ ভালোবাসে। আর মা ততটা অপছন্দ করে। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা ওনারা তো মানে এগুলো, সেই দিনই চেষ্টা করে যে ডালিয়াটা খাওয়ার জন্য, কিন্তু মা একদম খেতে দিতে চায় না। মায়ের হচ্ছে চাউমিন। এবার বলো, ধোঁয়া উঠছে। এই বেলাতে যা হয়েছে হয়েছে, সন্ধ্যেবেলাতে একটু ভালো কিছু বানানোর চেষ্টা করবো। কদিন ধরে ইচ্ছে করছে ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা, খুবই তো ঠান্ডা পড়ছে না, কোথাও পড়ছে না ঠান্ডা, বলো। ইচ্ছা আছে একটু ফুচকা বলছি, পিঠে করবো। ফুলকো ফুলকো লুচি করো। শুধুই লুচি ভালো লাগে না আমার। আর আগে থেকে বলো না, সন্ধ্যেবেলা মন ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। আমার নাম ওর জন্য বারবার মেনু চেঞ্জ হয়, এই জন্য বোকানিও খায় খুব। এমনও হয়েছে রান্নাঘরে রান্না করে না ফ্রিজের মধ্যে রেখে দিতে হয়েছে, অন্য কিছু রান্না হয়েছে। তো মাথা খারাপ মানুষ। চলো আমরা এখন খাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি, এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। শুয়েছিলাম অবশ্য অনেকটা দেরি করে, ও চলে গেল, তারপরে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে শুতে গেলাম। ভাবলাম যে ঘুমোবো না, সেই কম্বল গায়ে দিতে না, মানে পাতলা কম্বল তোমাদের দেখাবো, পাতলা কম্বল একদম, ওটা গায়ে দিতে কেমন যেন চোখটা বন্ধ হয়ে গেল। একদম উঠে দেখি পুরো অন্ধকার, বাইরে জামা কাপড় পরে আছে, জামা কাপড় আনবো, তারপর লাইটটা জ্বালিয়ে দিই, রান্না করে দুটো বাসন, ডালিয়া খেয়েছিল যে 2টো বাসন আছে, এই ঘরটাও অন্ধকার। আর জামা কাপড়গুলো মনে হয় না ঠান্ডা হয়ে গেল, আমাকে জামা কাপড়গুলো তুলতে হবে, ঠান্ডা হয়ে গেল, জামা কাপড় সব ঝুলছে, সব তুলে নিই, দাঁড়ো চলো দিয়ে ঘরটার ঝাঁপ দিই, তারপরে সন্ধে দেবো। বেরিয়েছিলাম, খুব ঠান্ডা লেগেছে। এখন বাজে 9টা, ভালো করে দেখো, এখন বাজে 9টা, আর এখন চা হচ্ছে, আমাদের চা খাওয়া হবে। আমি বেরিয়েছিলাম, কিছুই নিয়ে যাইনি। আজকে সোয়েটার আমরা নিয়ে যাইনি কিছু, সেই দুপুরবেলাতে লাঞ্চ করে বেরিয়ে গেছিল। দুপুরবেলা বলাটা ভুল, মানে 12টা বাজেনি, আমরা লাঞ্চ করে ফেলেছিলাম। গিয়ে বেরিয়ে গেছিলাম, আর এই ফিরলাম, ফেরার পরে এখন এত ঠান্ডা লেগেছে, চোখের ওপরটা যন্ত্রণা করছে, ব্যথা করছে। আর বাইকের হাওয়া তো খুব হাওয়া লেগেছে, ওই জন্য চা বানালাম। আর আমি চা খাবো, ওকে খাওয়াবো না? সেই
তাই হতে পারে। দুজনেই খাবো। আজকে মনে মনে ভাবছিলাম যে যদি দুধ আনতো তাহলে খুব ভালো হতো, কারণ আমি এখানে ময়দা মাখিয়ে রেখেছি। ও কালকে থেকে বলছিল না, কালকে না কদিন থেকে বলছে ময়দা খাবে, এই ময়দা খাবে, লুচি খাবে, লুচি খাবে। চলো এখন চাই, গরম চাই। এই আমি ধরতে পারবো, ধরো ধরো, এই দিকটা ধরো। হ্যাঁ, আর এই যে দুধ নিয়ে এসেছে, সিমুই নিয়ে এসেছে, সুজিও নিয়ে এসেছে। আজকে ইচ্ছে ছিল তোমাকে বলবো, যে ফোন করে বলবো যে সুজি আনতে, দুধ আর সুজিটা মনে করে তো না, ফ্রিজের মধ্যে দুধ নেই তো। সিমাই আর কাঁচা আর পাকার মধ্যে, ভাজার মধ্যে পার্থক্য। ওই তো ভাজাটা একটু লাল লাল হয়, কাঁচা সাদা হয়। দেখি কোনটা নিয়ে এসছো। কাঁচা তো, কাঁচা। আর কাঁচাই দাও, ভাজাটাই নিই তো। ভাজা নিয়ে যাওয়ার কথা না। না ঠিক আছে, চলো ম্যাডাম অ্যাজ ইউজুয়াল পুরো প্যাকেটটা করো না, পুরো প্যাকেটটা অনেকটা বড়। কি অবস্থা পাগল, যতটা খাবো ততটা করো, অল্প করেই করো। এটা ঠিক আছে। হ্যাঁ 500 দুধে করবে। হ্যাঁ আর একটু দাও না, এটা তো এইটুকুনি লাগবে। আমি তো এক্ষুনি খেয়ে এইটুকুনি ফেলবো। না, কি জল বলছি, দুধ দিলে অনেকটা বেড়ে যাবে, বেড়ে ফুলে যাবে? যাবে না। হ্যাঁ এই থাক। তুমি এখানে এসে আর এটাকে খুলে ওখানে রেখে দেবো না, মাফলারটা। কি গরম লাগছে, তখন বসেছিলাম তো কি ঠান্ডা লাগছিল। তারপরে ও বলছে বসো না, একটু পরে দেবে। আমি দিচ্ছি, রাত হয়ে যাচ্ছে বলো, 15টার সময় চা খেলাম, এরপরে আর বসে থাকা যায়? সবার ঘরে শুয়ে আমরা প্রচন্ড লেট নাইট করে এখন ঘুমোচ্ছি। না আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো না, প্রচন্ড, মানে সে বলছি কি আর বলবো। তাও আজকে বাজে এখন 9:30। দেখবে ওই 11টা বাজবে, 11টা বাজবে। এত লেট নাইট করে ঘুমোচ্ছি তো। ঘুগনি করছো তো আমার জন্য? একটু বসিস। ও বাহ, গুড। ঘুগনি আর সুজি আর লুচি, জমজমাটি খাওয়া দাওয়া। হ্যাঁ জমজমাটি মানে পুরো ভুঁড়িতে হাত বুলাতে ইচ্ছা করছে আমার এখন। বলো ও বলাতে মাছ খাইনি, আমাকে ডালিয়া খাইয়ে রেখে হ্যাঁ দিয়েছে। তো কি 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 তেলটা রেখেছিলাম, জল পড়ে গেছে, টমেটো ঠিক আছে, জলটা বাকি গরম গরম। দাঁড়াও না। ঠান্ডা হয়েছে? হ্যাঁ সাবধান, ওইদিকে রাখো, ওইদিকে রাখো, হাড়ির কাছে না। ব্যাস, ব্যাস, ব্যাস। একদম প্যান্ডেলে ঘুগনি বানাবো আজকে। প্যান্ডেলে হোক, স্বাদ হলে হলো। হ্যাঁ একটু স্বাদ হলেই হলো আর কি। লুচিটা ভাবলাম যে অনেক আগে বানিয়ে সবার শেষে বানাবো, গরম গরম তাহলে ভালো লাগবে, কিন্তু দুটো করা বন্ধ হয়ে গেল। ওটাতে সুজি বানিয়েছি, আর এটাতে তেলটা সকালে সেই পাঁপড় ভেজেছিলাম তো। ওই সুজিটা কি একটু নরম হয়ে গেল নাকি? না না না, শক্ত শক্তই করবো, নরম ভালো লাগে না। তবে ভাজাটা আজকে একটু কম হয়েছে, কথা বলতে বলতে করতে করতে ভাজাটা কম হয়ে গেছে। লাস্টে দেখছি আমি ওকে আবার জিজ্ঞেস করছি, হ্যাঁ ভাজাটা কি কম হয়ে গেল? বলছে না না, এরকম সাদা সাদা খেতে ভালো লাগে, যেহেতু করে ফেলেছি তো এরকম ভালো লাগে। মেনে দেয় সত্যি, ওই জন্য আমার বোনটা বুঝতে পারি না। ও সবসময় টাল 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 টালে হয়েছিল, এইটা দিল না ওইটা দিল না, কেমন করছিল রান্না করার সময়। ভালো হয়েছে, দাও তাকে তোমার সামনে দিই। পড়ে গেল না না, দারুণ এটা হয়েছে। কিন্তু নরম হয়, আসলে অনেকক্ষণ ময়দা দিয়ে না রেখে দিই। চলো মাগো, কাশি পেয়েছে, সঙ্গে গরম। তো ভয় পাবে না একটা মানুষ যদি এরকম করে কাশে? কেমন একটা বিকট আওয়াজ করলো। আরে বাবা, গরমটা জিভ পুড়ে গেল। তা তুমি এত নেবে কেন? কি আসছে, এত তুমি গরম সুজিটা কেন? খাও না? ঠিক বলছো। তোমাকে এক্ষুনি এটা দেখাতে হবে, যেই দেখেছে ভালো হয়েছে গরম। গলাটা জল খাবে? না, কাশি হচ্ছে আমার। আজ ওই সোয়েটার নিয়ে যায়নি না, যার জন্য আরো বেশি হয়ে গেছে। ওই কারণে মাথা থেকে খুলে গলায় দিলাম। কি কষ্ট, কে নিয়ে যেতে বারণ করেছিল তোমাকে? দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে, দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে, দেখেছে খুব বেশি চড়া রোদ উঠেছে তো, আর কিছু নেবো না। না অবশ্য আমারও তখন মনে করে দেওয়া উচিত ছিল, তখন আমার খেয়াল নেই। আজকে তবুও একটু লুচিটা শক্ত হয়েছে, একটু একটু হয়েছে। আগে লুচিটা এত সুন্দর নরম ছিল। লুচি যখনই করি না বাবার কথা খুব মনে পড়ে, লুচি করবি না, লুচি করবি না। আরে ময়দা তেল সব কিনে নিয়ে চলে এসছে। হ্যাঁ সত্যি কিনে নিয়ে চলে গেল। আমার বাবা তো হাঁটু তো ব্যথা আছে, হাঁটতে খুব সমস্যা হয়। হেঁটে হেঁটে গেছে, স্টেশনে গেছে। এখান থেকে আমাদের স্টেশনটা কিন্তু অনেকটা দূরে, অনেকটা মিনিমাম হাঁটা পথে আমাদের হাঁটতে 15 থেকে 20 মিনিট লাগে। ওরকম হেঁটে হেঁটে গেছে, নিয়েছে। ওই তোমাদের মনে হয় একবার বলেছিলাম, ওই খেতে খেতে বললাম না যে বাবা হেঁটে হেঁটে তো ময়দা নিয়ে চলে এলে, তেল নিয়ে চলে এলে, তা কি বানাবো? কি যে লুচি বানাবি।
কি লুচি, তখন আমাদের লুচি ফেস্টিভ্যাল ছিল। লুচি, তারপর গোলা রুটি। আমরা মিষ্টিটা কম খাই তো, একদম ঠিকঠাক আছে। ভালো হয়েছে। বাবা হলে বলতো কি খাচ্ছিস, কোনো মিষ্টি। আমরা চা খাই কিন্তু চিনি দিয়ে চা খাই না, এমনি চা খাই। করবে এটাকে আমরা সুজি বলি তো, এটা বলে অনেকে সুজির হালুয়া বলে, আমি কেন বলে জানি না। সুজির হালুয়া এটা না তো? তাহলে এগুলো কি তো বলে সুজির হালুয়া? না না, তাহলে আমি যতদূর সম্ভব জানি সুজির হালুয়া একদম টাইট করে কড়া করে ভাজা হবে। আচ্ছা। আর থালাতে রেখে ওই একই তো পিস 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 করে কেটে দেয়, মানে ওই। ওটা আমার বাড়িতে তো ওরকমই হয়, ওটাকে সুজি বলে তো। আর কি জানি আমি, নামে কি আছে জানি। পেট ভরা নিয়ে নাম সে গুলি মুক্ত। লুচিগুলো সত্যি মনে দারুণ হয়েছে, দুপুর হয়ে পুরো নরম। আর ঘুগনিটা একবার আছে, সঙ্গে ঘুগনির মধ্যে তুমি যে দিয়েছো না ওই ধনে পাতাগুলো, দারুণ লাগছে। আমি আগে একবার করেছিলাম, ধনে পাতাটা দেওয়ার পরে না একটা আলাদা স্বাদ এসে গেছে, ওই জন্য ধনে পাতাটা। একবার ধনে পাতা চাটনি বানিয়েছিলাম, আমার বাবাটা তো ওইসব ধনে পাতা চাটনি টানি ওইসব একদম পছন্দ করে না, জানেই না। খাবো না। হ্যাঁ একবার করেছি, বাবা রুটি দিয়ে খাবে, কি এগুলো কালো কালো সবুজ সবুজ এগুলো কি? আমি বলছি ধনে পাতা বাটা খাও, এইগুলো খাবো। বাবা ঠিক কিন্তু খাওয়ার পরে বলে আবার একবার হোক, বলছি এই তো ভালো ছিল রে, আরেকবার করবি রে, বেশ ভালো লাগছে তো। শুকনো করে দিয়েছে। ঘুগনি রেখেছি, তো জানি তো, কালকে সকালে আমিও মুড়ি দিয়ে খাবো। ওরে বাবা, ঘুগনি হলে ওর মধ্যে একটু ডিম সেদ্ধ হবে না, মাখা মাখা মাখা। ঘুগনিতে ডিম সেদ্ধ। আগে ঘুগনি চারটা বলে দিন, ঘুগনি জল জলে ঘুগনি, তার উপর দিয়ে গাজর কুচিয়ে, শসা কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, একটু লঙ্কা কুচিয়ে, লেবু নাহলে তেঁতুলের পাল্প একটু দিয়ে উপর থেকে। আহা, আমি বলছি এখনো যেন মানে ওর পছন্দ, কিন্তু আর সঙ্গে একটা ডিম সিদ্ধ, হাফ বয়েল। হ্যাঁ ব্যাস ব্যাস, আর কিছু চাই না, তাই তো? এবার চলো আমাদের গল্পের চলতে থাকবে, খেতে বসলে কেন খাবার রসিকের সঙ্গে বসলে ও রসিকতা চলবে, মানে একটা করে খাই, আবার একটা করে রেসিপি মনে পড়ে। হ্যাঁ কিছু না বলে দিই, মনি কালকে এইটা হবে, মনি কালকে ওইটা হবে, চলো না করি, চলো না, আমি আছি, আমি তোমাকে হেল্প করে দেবো। সব এনে দিয়ে কেটে পুড়ি আনবি, আমি চলে যাবে। বলে না ওই গাছে তুলে দিয়ে মই কেটে নেওয়া, ও সেটাই করে। যদি মানে খুব কষ্ট হচ্ছে, আর কড়াগুলো না সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একদম মাজতে পারি না, যে ওপরে গিয়ে দমাদম ঘষে ঘষে মাজতে হয়। মনি আমি কড়া মেজে দেবো, তোমার গায়ে এত শক্তি নেই, আমি দমাদম করে মেজে, আমি বাড়িতে করি এরকম পরিষ্কার। হ্যাঁ আমি করেছি, আমি মিশনে যখন থাকতাম নিজেরাই করে দেবো তো, ঠিক আছে। বলতে খারাপ লাগে শুনতে, কিছু কিচ্ছু হবে না, আমি করে দেবো। ওই হয়ে গেল করা, আমি একদিন বলিনি, হয়ে গেল করা, দুদিন পরে থাকবে করা, ওই হয়ে যাচ্ছে, নিজেই করে ফেলে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কারণ এই খাওয়া শেষ পর্যন্ত গল্প আমাদের পুরো চলবে, আর ব্লগটাও ততক্ষণে বাড়বে, দেখতে কারোরই ভালো লাগবে না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা আছে খুব তাড়াতাড়ি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা। আমি আগে থেকেই বলে দিয়েছি না টাটা।